সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সাহাবী, হুজুর আমার তো বিবাহের বয়স হয়েছে, আমার বিয়ার ব্যবস্থা আপনি করেন, তবে আমাকে যে যুবক বিবাহ করবে তিনটা শর্ত আমার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর তিনটা শর্ত রয়েছে, যুবক আমাকে বিবাহ করবেন। তাফসিরে মারিফুল কোরআন আল্লাহর হাবিবের কাছে মহিলা সাহাবী বললেন, নবীজি বললেন, মহিলা রে, কি শর্ত তোমার জানতে চাই? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমাকে যে যুবক বিবাহ করবে তিনটা শর্ত আমার। এক নাম্বার হলো প্রত্যেক রাত্রিতে কোরআনুল কারীম খতম করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। যে যুবক আমাকে বিবাহ করবেন প্রত্যেক রাত কোরআনুল কারীম খতম দেওয়া লাগবে। দুই নাম্বার শর্ত হলো যে যুবক আমাকে বিবাহ করবে সারা রাত জেগে জেগে নফল ইবাদতের মধ্যে কাটায় দেওয়া লাগবে। তিন নাম্বার শর্ত হলো সারা বছর নফল রোজার মধ্যে কাটায় দেওয়া লাগবে। এই তিনটা শর্ত যদি আপনার কোন পুরুষ যুবক সাহাবী মেনে নেয়, আমি তার সঙ্গেই বিবাহ বসবো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বললেন, সাহাবীরা রে, আমার এমন কি যুবক কোন সাহাবী নাই, আমার এই যুবতী মহিলা সাহাবীর তিনটা শর্ত মেনে নিয়ে তাকে বিবাহ করবে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শর্ত তিনটা মেনে নিলাম, আপনার এই মহিলা সাহাবীর তিনটা শর্ত মেনে নিয়ে আমি বিবাহ করার জন্য রাজি আছি। আসতে বলেন সুবহানাল্লাহ। তিনটা শর্ত মেনে নিলাম। এই যুবক আর যুবতীর সঙ্গে বিশ্ব নবী বিবাহ পড়ায় দিলেন। আর নবীজি যে বিবাহ পড়ান ওই বিবাহ কি আমাদের বিবাহের মতো? নবীজি যে বিবাহ পড়ান সেই বিবাহ কোনোদিন আমাদের বিবাহের মতো না। যে নবীজির প্রতি কোরআনুল কারীম নাজিল হয়েছে, যে নবী হাত তুলতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি না, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মহিলা সাহাবী, যুবক সাহাবী আর যুবতী মহিলার বিবাহ বিশ্ব নবী পড়ায় দিলেন। ঘর সংসার চলতেছেন। কয়েকদিন পরে মহিলা সাহাবী বিশ্ব নবীর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন বাটপার পুরুষের সঙ্গে আমাকে বিবাহ দিলেন। তিনটা শর্ত বিবাহের আগে মানলো, কিন্তু আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনার এই পুরুষ সাহাবী তিনটা শর্তের মধ্যে একটা শর্ত সে কখনো মানে না, একটাও মানে নেই। হুজুর ওই তো বিয়া করার আগে মাইনা নিয়েছিল, কিন্তু হুজুর এখন তো একটা শর্ত আমি দেখতেছি কয়েকটা দিন হলে মানতেছে না। হুজুর আমার স্বামীর বিরুদ্ধে আপনার আদালতে আমি অভিযোগ করলাম, এর বিচার কি আমি শুনতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ওই মহিলা সাহাবীকে বললেন, তোমার স্বামীকে বলবে আগামী দিনে তোমার স্বামীকে নিয়ে আমি নবী আমার দরবারে আসবে, তোমাদের বিচারের রায়টা আমি নবী দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্বামী আর স্ত্রী নবীজির দরবারে যখন রওনা দিয়েছেন, বিবি মুস্কি হাসে, তার চাইতে বেশি হাসি হাসে স্বামী। স্ত্রী বলে, স্বামী গো, কেন হাসো, কি জন্যে? বলে, অভিযোগ তো বিশ্ব নবীর দরবারে দিয়েছো, যে অভিযোগ তুমি দায়ের করেছো, যে মামলা তুমি করেছো, এই মামলায় ইনশাআল্লাহ আমি জিতে যাব। পুরুষ সাহাবী বলতেছে, বউ বলেছে আমি জিতবো মামলায়। বউ করছে, জিতবো কেমনে? তোর মতো বাটপার তো আমি কাউকে দেখি না, তিনটা শর্ত মানে না, একটাও পালন করিস না, মনে মনে বলতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজি যুবক সাহাবীকে বললেন, ইয়া রাসূল, নবীজি ওই যুবককে বললেন, যুবক রে, আসমানের নিচে জমিনের উপরে
আমি নবী যে বিবাহ তোমার পড়াইলাম এর চাইতে উত্তম বিবাহ আর কোথায় হতে পারে? কারণ হলো আমার মহিলা সাহাবী সরল সদা মুমিনা আবেদা সালেহা, এই মহিলা সাহাবীর 3টা শর্ত মেনে নিয়ে তুমি আমার সাহাবী তাকে বিবাহ করলে, কিন্তু কয়েকটা দিন হয়ে যায়, একটা শর্ত তুমি মানো নাই। এই মহিলার শর্ত ছিল 3টা। 1 নাম্বার হলো প্রতিদিন রাতে কোরআনুল কারীম খতম দেওয়া লাগবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করা লাগবে, সারা বছর নফল রোজার মধ্যে কাটায় দেওয়া লাগবে। রে সাহাবী, তুমি কি জন্য 3টা শর্ত মানে নিয়ে একটাও পালন করো না জানতে চাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর 3টা শর্তের মধ্যে একটা শর্ত আমি খালি রাখি না, সবগুলো আমি পূরণ করেছি। নবীজি বললেন, যুবক কিভাবে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি নবী তো বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আদায় করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর ঘুমানোর পূর্বে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের আবার দোয়া আছে, অনেকে বলতেছে ঘুমের আবার দোয়া আছে। আরে এই দোয়া পরে একদিন ঘুমে দেখেন আপনি কি শান্তি লাগে, কথা বলেন না কেন? কয়েকটা ঘুম ধরছে তাই ঘুমাইলেন। এখন আপনার দোয়া নাই, কালাম নাই, কিছু নাই, ঘুম ধরছে ঘুমালেন, খালি ওই শোলে ইন্দুর একটা টাকের উপরে উঠে থালের উপর সরছে, ঢাস করে পড়ে গেছে, আপনি মনে হচ্ছে ডাকাত ঢুকছে ভাই, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি নবী তো বলেছেন, আপনার সোনার জবানে শুনেছি সাত মাকা মুখে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আর ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া পরে শুয়ে ঘুমায় যায় ডান কাতে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সে যেন সারা রাত নফল নামাজের মধ্যে কাটায় দিল। আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি কি বলেন নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আমি বলেছি, তবে 2 নম্বরে আসো, কোরআন খতম দেওয়ার কথা ছিল প্রত্যেক রাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সোনার জবানে চাঁদ মাকা মুখে শুনেছি যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস, জোরে বলেন কি সূরা ইখলাস বলে কেউ অনেকেই চিনে না, কুল হো বলে চিনেন, বা সূরা ফাতিহা বলে, সূরা ফাতিহা আবার কি, বা আলহামদু সূরা কওতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করেছি। আপনি নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হাবিব বলে দেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেই। এখন থাকলো কি? রোজা। সারা বছর নফল রোজা করার কথা ছিল, করে নাই। রে সাহাবী, সারা বছর নফল রোজা করার কথা ছিল, কিন্তু বছর তো হয় নাই, কয়েকদিন হলো বিবাহ করেছ, এর মধ্যে একটা রোজাও তো তুমি রাখো নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখেই তো শুনেছি কোন ব্যক্তি যদি মাহে রমজানের 30টা রোজা পালন করলো আর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর নফল রোজার মধ্যে কাটায় দিয়েছে, সে যেন সারা বছর রোজার মধ্যে কাটায় দিল। হুজুর আমি তো মাহে রমজান মাস পেয়েছিলাম, মাহে রমজান মাস কয়েকদিন আগে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর শাওয়াল মাসের 6টা রোজাও আমি রেখেছি। হুজুর আপনিই তো বলেছেন
যে ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা রাখলো আর শাওয়াল মাসে 6টা রাখলো, সে যেন সারা বছর রোজার মধ্যে কাটায় দিয়েছে। হুজুর, আমি কি ঠিক কাজটা করি নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, তুমি সব হক কাজটাই করেছো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা আগামী মাস বলতে কালকে শাওয়াল মাসের 1 তারিখ, সুবহানাল্লাহ, আমরা কি এই রোজা নফল রোজা রাখতে রাজি আছি তো? এটা কিন্তু আবার কাল থেকে শুরু করে রোজা হবে। আপনাদের মাথা কি অটো হয়ে গেছে না? কিছুক্ষণ আগেই তো বললাম 2 ঈদের দিন রোজা রাখা কি হারাম। আপনি কোথায় কাল থেকে শুরু করবো? মস্কারা করার জায়গা এটা। আপনি মস্কারা করবেন, আপনি কি দুলা ভাই আমার? না, আমি আপনার নাতি। আল্লাহর ঘর মসজিদ, এখানে ফাজলামি করার জায়গা না। এখানে ফাজলামি করার জায়গা না। এখানে যতক্ষণ আপনি থাকবো, প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক 10 করলে কি আমল নামা লিখে দেবে। ইয়ার কি করার জায়গা এটা? আমরা মনে করতেছি বাইরে বা মর্দিত, তাই এই জন্য তো আমাদের ভাগ্যেরও পরিবর্তন নাই, আমলেরও কোনো পরিবর্তন নাই। নামাজ পড়েও যা আমরা, না পড়েও তাই। কথা বলেন না কেন? আমরা মনে করি বাইরেও যা, আমার বাড়িও যা, মসজিদ তাই। কিন্তু আল্লাহ বলতেছে না, মসজিদটা হলো জুজে বাইতুল্লাহ, খানায় কাবার একটা অংশ। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, সেটা হলো মুসল্লির সম্মানে থাকবে, ইমামের সম্মানে থাকবে। কারো সম্মানকে কেউ হরণ করবো না। আবার বেশি গভীর যখন আপনি হবেন, তখন কিন্তু ঝামেলা বাঁধবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি যেখানে নামাজ পড়া শেষ, মুসল্লি 2-4 কথা যদি বলে শুনবো, তারপর আউট। সম্মানিত হাজিরিন, আমার সম্মানে আমি থাকবো, আপনার সম্মানে আপনি থাকবেন। মসজিদের মধ্যে 1 কোটি বার কথা বলা জায়েজ আছে। সেই কথা যদি আপনিও বলতে পারেন, কথা যদি কোরআন এবং হাদিসের হয়। কারণ আমার আপনার প্রত্যেকটা কথা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতারা অডিও ভিডিও করে না, যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ডিং করে না। সব লিপিবদ্ধ হয়ে যায়, রেকর্ডিং হয়ে যায়। আল্লাহর সামনে আমাদেরকে প্রত্যেকটা কথার জবাবদিহি করতে হবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈদের দিনে 10টা কাজ করা হলো সুন্নাত, আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলে শেষ করব। আজ হয়তো 5 মিনিট দেরি হতে পারে। আজকে জুমাতুল বিদা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ঈদের দিন 10টা কাজ করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। নাম্বার 1 নাম্বার হলো গোসল করা। যারা বলেন কি করা? গোসল করা। ঈদগাহ মাঠে আমরা যাবো, গোসল করে যাবো না করে যাবো? গোসল করে যাও। মেসাক করা। নাম্বার 3 হলো সুগন্ধি ব্যবহার করা, আতর। নবীজি 3টা জিনিস পছন্দ করতেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার হলো সুগন্ধি। তো নবীজি যে 3টা জিনিস পছন্দ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, তার মধ্যে সুগন্ধি একটা আছে। সুবহানাল্লাহ।